ডাক্তারকে যদি বলেন যে আপনি এমবিবিএস কোর্সে বা এফসিপিএস কোর্স বা যা যা আরো আছে ডাক্তারি কোর্স, সেই সমস্ত কোর্সগুলোতে আপনি সাহিত্য পড়েন অথবা পলিটিক্যাল সায়েন্স পড়েন অথবা ইকোনমিক্স পড়েন, তাহলে সে হয়তো পড়বে কিন্তু ডাক্তার হতে পারবে না। পারবে? একজন এমবিবিএস ছাত্র যদি তার যদি ডাক্তারি লাইনের কারিকুলাম বা পাঠ্যপুস্তক বা ওই সারাউন্ডিংস এর ভেতর তার যে নলেজ গ্যাদার করার কথা ছিল তা সে যদি গ্যাদার না করে ইকোনমিক্স পড়ে, তাহলে কি সে ডক্টর হতে পারবে? যদিও সে ডাক্তারি পড়তেছে, পারবে কি? দ্যাটস ইট। তার মানে ডাক্তারি শিখতে হলে ডাক্তারি বই পড়তে হয়। আচ্ছা, এখন যদি আপনি সাহিত্যিককে বলেন যে আপনি ভাষা শিক্ষা বা সাহিত্য বা ভাষার অলংকার, ছন্দ, এই সমস্ত জাদু, শব্দবিন্যাস এগুলোকে বাদ দিয়ে আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, সেও তো পড়তে পারবে। তাই বলি কি ভালো সাহিত্যিক হতে পারবে? পারবে না। সাহিত্যিক হতে হলে সাহিত্য পড়তে হবে, ডক্টর হতে হলে ডাক্তারি বিদ্যায় ওই সারাউন্ডিংসে অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন পড়তে হবে, সার্জারি পড়তে হবে, রাইট? আচ্ছা, মানুষের মনস্তত্ত্ব আর মানুষের শরীর তত্ত্ব দুইটা দুই জিনিস। সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি দুইটা দুই জিনিস। শরীর তত্ত্ব এবং মনস্তত্ত্ব দুটা দুই জিনিস। শরীর তত্ত্ব হচ্ছে আমাদের দেহের কিছু অর্গান আছে, হার্ট, লিভার, চোখ, ব্লাড সার্কুলেশন, এগুলোকে একটা চেম্বার কিন্তু পরিচালনা করে, ওটা হচ্ছে সেন্স অ্যান্ড ফ্যাকাল্টিস। মনস্তত্ত্ব এই সেন্স এবং ফ্যাকাল্টিস গুলা আমার ফিজিওলজিকে গাইড করে। আমার মনের চিন্তা, আমার মনের ভাবনা, আমার মনে দিবানিশি যেই চিন্তা ভাবনাগুলো উদয় হয়, সেই চিন্তা ভাবনাগুলো আমার বাস্তবে পরিণত হয় বিকজ আমার ফিজিওলজি সেগুলাকে রিসিভ করে সেই পথে আমাকে ধাবিত করে। ক্লিয়ার? বাস্তবতা কি তাই নয় কি? ওকে, ফাইন। আমার সেন্স এন্ড ফ্যাকাল্টিস যদি বলে যে তোমাকে টাকা ইনকাম করতে হবে, তোমাকে একটা 5 তলা বাড়ি করতে হবে, এটা আমার সেন্স এন্ড ফ্যাকাল্টিস যদি রিসিভ করে খুব স্ট্রংলি, তাহলে আমার সেই ডিক্লারেশনটা, আমার সেই গাইডেন্সটা কিন্তু আমার শরীর রিসিভ করবে। তখন সে আমাকে পরিশ্রম করাবে, আমি হাত দিয়ে প্রচুর পরিশ্রম করবো, দিবানিশি খাটবো, আমি সারা রাত জেগে এই করবো সে করবো, আমি কিন্তু ওদিকে ধাবিত হচ্ছি। তার আগে কি মূল চেম্বারটা কিন্তু আমার সেন্স এন্ড ফ্যাকাল্টিস, আমার চিন্তা ভাবনাগুলো আমাকে আমার কর্মে ধাবিত করতেছে। আমার চিন্তা, আমার ইন্টেনশন যত বেশি প্রকট হবে, আমি কর্মে তত বেশি অ্যাকিউটলি প্রকট ভাবে কিন্তু ঝাঁপ দেব। এটাই মনস্তত্ত্ব। পৃথিবীর সমস্ত সাইকোলজিস্ট এটাই বলতেছে। আচ্ছা, এই মনস্তত্ত্ব বা মানসিক চিন্তা, ভাবনা, দৃষ্টিভঙ্গি, সেন্সেস অ্যান্ড ফ্যাকাল্টিস, এগুলো ডিপেন্ড করে দর্শনের উপর। সাইকোলজি ডিপেন্ড করে ফিলোসফির উপর পুরোপুরি 100%। আমরা যা দেখি, আমরা যা শুনি, সমস্ত কিছু আমার চিন্তার জগতের মধ্যে একটা চেম্বারে আবদ্ধ হয়। সেগুলো দিয়ে আমি একটা মেসেজ দাঁড় করাই, ওই মেসেজটা আমাকে আবার কর্মে ঝাঁপ দিতে সাহায্য করে, এবং ওই কর্ম থেকে আমি আবার কিছু ফলাফল লাভ করি। ওই ফলাফলগুলো আবার আমার চিন্তার বিকাশে সাহায্য করে, এবং ওই সাহায্যে আমি আবার কর্মে ঝাঁপ দিই। এটা একটা সাইক্লিক অর্ডারে কিন্তু ঘুরতেছে। এই দেহ থেকে যে আমি আলাদা, আমার এই মনস্তত্ত্ব যে শরীর তত্ত্ব থেকে আলাদা, এটাই বাবা জাহাঙ্গীর বলতেছেন সবচাইতে বড় ধোঁকা, যে আমরা মনে করে থাকি যে দেহটাই বুঝি আমি। কিন্তু দেহটা যে আমার অধীন, আমি যে আমার মনস্তাত্ত্বিক দিক থেকে যে আমার পরিচয়, এটা আমাকে ভুলিয়ে রাখা হয়েছে। আমি এই শরীরটাকে আমি ধরে নিয়ে বসে আছি, এই শরীরটাকে আমি ধরে নিয়ে বসে আছি, এবং তখনই হয় ডিজাস্টার।
তখনই হয় দুর্যোগ এবং সংঘর্ষ। বিকজ এই দেহটা হচ্ছে সসীম, এই সসীম দেহ কখনো অসীম ধারণ করতে পারে না। অসীমকে অসীমই ধারণ করবে, সসীমকে সসীমই ধারণ করবে। কিন্তু আমার যেহেতু বাস্তবিক পক্ষেই আমার চেম্বার, আমার যে ডিপার্টমেন্টটা অসীম, সে অসীম বারবার এই সসীমের কাছে এসে হোঁচট খায়, যার ফলে আমি পেইন পাই অসহ্য। আমি আমার মূল সত্তা থেকে দূরে চলে গিয়ে এই দেহটাকে আমি মনে করে আছি। এটি হচ্ছে সবচাইতে বড় আসক্তি এবং পেইনের সূত্রপাত। ওকে ফাইন, আপনার খিদা লাগে তাই আপনি খান, আপনার ঘুম পায় তাই আপনি ঘুমান, এসব কিছু শরীর বৃত্তীয়, একটা মনস্তাত্ত্বিক বৃত্তীয় নয়। কিন্তু আমরা এই সসীম বাউন্ডারিকে আমি মনে করে বসে আছি, তাই আমরা কষ্ট পাই। আপনি ইনকাম করছেন কেন? বিকজ আপনার ফ্যামিলিকে সার্ভাইভ করাইতে হবে, এটাও শরীর তত্ত্বীয়। আপনি ক্ষুধা লাগলে খাচ্ছেন। আমি শরীরের ভেতর আটকে আছি, শারীরিক বন্ধন, এ থেকে বের হওয়া না হওয়া পরের বিষয়। কিন্তু চিন্তা করা, চিন্তায় যদি মুক্ত না হই, ইতিবাচক যদি চিন্তা না করতে পারি, পজিটিভ চিন্তা না করতে পারি, অসীম চিন্তা না করতে পারি, যদি মুষ্টিমেয় গণ্ডিতে চিন্তা করি, তাহলে তো ফকিরি তো অনেক দূরের বিষয়। আমি তো কমন কিছু সাইকোলজির কথা বলছি। ফকিরি সুফিবাদ তো অনেক উঁচু স্তরের বিষয়, আমি তো কিছু নর্মাল সাইকোলজির কথা বলছি। বাবা জাহাঙ্গীর ধ্যান সাধনা শিক্ষা দিয়েছেন, চরম পর্যায়ের ধ্যান সাধনা শিক্ষা দিয়েছেন, চরম পর্যায়ের ধ্যান সাধনা শিক্ষা দিয়েছেন। মহাশূন্যে গুরুকে দেখো, মনে করো তুমি সম্পূর্ণরূপে সুস্থ, তুমি আছো আর আমি আছি, আর কেহই নাই। মনে করো তুমি সম্পূর্ণরূপে সুস্থ, তুমি আছো আর আমি আছি, আর কেহ নাই। মহাশূন্যে তুমি কেবল গুরুকে দেখো, তুমি যেদিকে তাকাও তোমার হৃদয়ের ভেতরে গুরুকে দেখো। তুমি কর্ম করো, কর্ম দোষের কিছু নয়, তুমি কাজ করো, কিন্তু খেয়াল রেখো তুমি যে কাজটুকু করছো এটা হচ্ছে তোমার নিজেকে চেনার জন্য। প্রতিটা মুহূর্ত তুমি কর্ম করে যাচ্ছ নিজেকে চেনার জন্য, নিজের পরিচয়টুকুকে জানার জন্য, নিজের বাউন্ডারিকে বিশাল করার জন্য আমি কাজ করে যাই। সেই কাজে যদি আমি ফলাফল পাই তাতেও খুশি, ফলাফল না পেলেও ক্ষতি নাই। এটি হচ্ছে কর্মযোগ। বাবা জাহাঙ্গীর এটাই শিক্ষা দিচ্ছেন যে কর্ম করিয়া যাও, কর্মের ফল লাভ করার দিকে দৃষ্টি ভ্রুক্ষেপ করো না। কর্ম বন্ধন নয়, কর্ম ইবাদত। কিন্তু কর্মের সাথে যদি আমাদের শরীর বৃত্তীয় লালসাগুলো জুড়ে দেওয়া হয় তখন কর্মটা কুলসিত হয়ে যাচ্ছে। এই যে দর্শনটুকু, এই দর্শনটুকু বাবা জাহাঙ্গীরকে পাঠ করা, বাবা জাহাঙ্গীরের দর্শনগুলো সম্পর্কে জানার সবচাইতে মোক্ষম যেই উপায়টি সেটা হচ্ছে বাবা জাহাঙ্গীরের লেখনী। আপনি যখন নাকি এই লেখনীর ভেতর ডুব দিবেন, শর্ত হচ্ছে ডুব কিন্তু দিতে হবে, ডুব না দিলে হবে না। শর্ত হচ্ছে ডুব দিতে হবে। এই লেখনীর মধ্যে যখন আপনি নিজেকে নির্বাণ করতে চাইবেন, এই দর্শনের মধ্যে যখন আপনি নিজেকে নির্বাণ, এখন নির্বাণ কেমনে লেখনীর মধ্যে হয় কিভাবে হয় জানেন? আমি কয়েকদিন আগে একটা বই পড়ছিলাম, এটা হচ্ছে ইংরেজি রাইটার নেপোলিয়ন হিল এবং ক্লেস্টন, কি যে নাম জানো, ওনারা দুজন একটা বই লিখেছে। বইটার নাম হচ্ছে সাকসেস থ্রু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। ইতিবাচক মনের মানসিকতা দিয়ে সাকসেস অর্জন কি করে করতে হয়। আমি বইটা একবার পড়েছি, পড়ার পরে আমার চিন্তার মধ্যে কিছুটা পজিটিভিটি আসছে। ওকে ফাইন,
যদি ডব্লিউ ক্লেমেন্ট স্টোন আর নেপোলিয়ন হিলের লেখা পড়ে যদি আমি 10 মিনিটের জন্য যদি আমি আমার চিন্তাকে ঘুরে নিতে পারি, সম্মোহিত হতে পারি, খেয়াল করে যদি ওই দুজন ইংরেজি রাইটারের কথা শুনে আমি যদি সম্মোহিত হতে পারি এবং আমার চিন্তার দৃষ্টি যদি কিছুক্ষণের জন্য হলেও অন্যরকম হয়, তাহলে বাবা জাহাঙ্গীরের দর্শন, পড়াশোনা, স্টাডি গভীরভাবে এর মধ্যে ডুবে যেতে পারলে আপনার কি চেঞ্জ আসবে না? ওকে ফাইন, আপনি কি চেঞ্জ চান? আমি কি আসলে চেঞ্জ চাই না কিছু ক্ষমতা প্রাপ্ত হতে চাই? এটা হচ্ছে পয়েন্ট। আমার চিন্তায়, আমার চেতনায় সবসময় না কিছু বস্তু প্রাপ্তির আকাঙ্ক্ষা লেগেই থাকে, থেকেই যায়। যত বড়ই পীর পূজারী, যত বড় গুরু পূজারী হই না কেন, আমার ভেতরে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কেমন যেন একটা কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা থেকেই যায়। এটাই প্রবলেম। এখানে ঢুকতে হবে সূক্ষ্মাতি সূক্ষ্ম, সূক্ষ্মে সূক্ষ্মে আরো সূক্ষ্মে ঢুকলে দেখবেন বাবা জাহাঙ্গীরের বইগুলো রচনা যা উনি রচনা করেছেন, এই বইগুলো লাইভ, বিশ্বাস করেন এগুলো কোনো অক্ষরের মধ্যে সীমাবদ্ধ নয়। কি করে বোঝাবো? এগুলো অক্ষর নয়, এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইভ দর্শন। এর মাঝে ডুব দিতে হবে। আপনার চিন্তার জগৎ, আপনার চিন্তার জগৎটাকে একদম উল্টা পাল্টা লন্ডভন্ড করে দিয়ে আপনার নতুন রাজ্যে এক নতুন দিগন্ত আপনার সামনে উন্মোচিত হবে। আপনার চিন্তা, দৃষ্টিভঙ্গি, এই জড়জগৎ সম্পর্কে আপনি বেখবর হয়ে যাবেন। আপনার ঐশ্বরিক শক্তি আপনার ভেতরে আবির্ভূত হবে, যার ফলে আপনার কোনো মোহ থাকবে না, যার ফলে আপনার মধ্যে কোনো কর্মের বন্ধন থাকবে না, যার ফলে আপনি স্থির হবেন, যার ফলে আপনি মহাশূন্য শুধু গুরুকেই দেখতে পারবেন। এবং তারপরে না ধাপে 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 আস্তে 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 যদি গুরু রহমত করেন তাহলে আপনি হয়তো তাকে ধারণ করতে পারেন। যদি তিনি রহমত করেন তো কানাকুড়ি রহমত করেন তাহলে তো ধারণ করতে পারেন হয়তো, কিন্তু ওটা তো পরে। আগে তো আমার তার দর্শনে ডুব দিতে হবে সর্বাঙ্গীন। এই যে তার দর্শনের ভিতর ডুব দেওয়ার যে ইন্টেন্সিটি বা যে ইন্টেনশন বা যে ইচ্ছা, আকাঙ্ক্ষা আমার তো তীব্র নয়। আমার তার দর্শনটাকে আলিঙ্গন করার ইচ্ছাটা কিন্তু তীব্র না, হালকা, ভঙ্গুর, ঝুনঝুনে, ভেঙে পড়ে। তার দর্শনে নিজেকে ডুবে যাওয়া, তার কথাই আমার কথা, তার দর্শনই আমার দর্শন, এই যে তার দর্শনটাকে ধারণ করার চেষ্টা, এই তাকে ধারণ করার চেষ্টা। বাবা জাহাঙ্গীর কোন একটা নির্দিষ্ট দেহের মাঝে আবদ্ধ নয়। বাবা জাহাঙ্গীর তার দর্শনের মাঝে জীবিত, সদা সর্বদা সর্বভূতে বিরাজমান তার দর্শনের মাঝে। তবে এই যে তার দর্শনের মাঝে ডুব দেওয়ার যে ইন্টেন্সিটি, এটা কিন্তু আমার মাঝে নাই। আমার মাঝে না, আমি আমারটা বলি, বাইন মাছের মতো। বাইন মাছ তো চিনেন, পিছনে আমার ওই যে ইয়ে দিয়ে ধরা যায় না, ছাই দিয়ে, এই আস্তে 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 ক্রস করে চিপায় চাপায় কোন মতে বিপদ, বিপদ টিপদ, বালা মুসিবত, ঝামেলা, জঞ্জাল এত কিছু না করে মোটামুটি পাশ কাটিয়ে সংগোপনে খুব সাবধানে নিজেকে সেভ করে কোন মতে পার পেয়ে যেতে পারলেই চলে। নিজেকে সেভ করার ইন্টেনশন আমাদের। নিজেকে সেভ কি করে করা যায়? এই জড় জগৎ থেকে মুক্তি চাই। এই জড় জগতের যে বন্ধন, এ থেকে বাবা গো আমাকে রক্ষা করো, এই যে সেভ করার ইন্টেনশন। বলছে প্রেমিক সে স্বেচ্ছায় বেরি পরে আজীবন বসে থাকতে চায়, এটাই প্রেম। স্বেচ্ছায় হাতে বেরি পরে থাকতে চায়, আমার মুক্তির প্রয়োজন নাই। তখনই কেবল মুক্তি ধরা দেয়। যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামের দুঃখ, কষ্ট, হাসি মুখে সহ্য করতে না পারবেন, ততক্ষণ আপনি জাহান্নামের বন্দী থাকবেন। যেই আপনি জাহান্নামের দুঃখ, কষ্ট আলিঙ্গন করবেন, সেই মুহূর্ত থেকে আপনি জাহান্নামের দুঃখ, কষ্ট আর ফেস করবেন না, বিকজ আপনি ওভারকাম করেছেন। দর্শন কিন্তু ওভারকাম করা, দর্শন কিন্তু আলিঙ্গন করা, আলিঙ্গন। দর্শন কিন্তু পাশ কাটিয়ে যাওয়া নয়।
বাবার দর্শন কিন্তু পাশ কাটিয়ে যাওয়া নয়। বাবার দর্শন কিন্তু বাইর মাসের মতো পলায় পলায় থেকে কোনো মতে নিজেকে সেফ করে এই জন্য মুক্তি, এটা নয়। বাবার দর্শন হচ্ছে স্বেচ্ছায় নিজেকে নিজে বন্দী করে ফেলা। স্বেচ্ছায় নিজেকে নিজে হাতে পায়ে বেরি পড়ে বন্দী হয়ে বসে থাকা, হাসি মুখে সমস্ত কষ্ট যাতনা সহ্য করে হচ্ছে বাবার দর্শন। নিজেকে সেফ করে মুক্তি পাওয়া বাবার দর্শন নয়। আমার ভুল হতে পারে, আমি যতটুকু বুঝতে পারছি, আমার 100 ভুল।